আজ দিল্লিতে হতে চলেছে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স। সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গোয়েন্দা সংস্থাগুলিকে কিভাবে কাজে লাগানো উচিত তা নিয়ে আলোচনা। 20টি দেশের গোয়েন্দা প্রধানরা থাকবেন এই বৈঠকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, আজকে এই বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি উপস্থিত থাকবেন এবং তিনি সভাপতিত্ব করবেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আজ দিল্লিতে হতে চলেছে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স এবং সেখানে সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গোয়েন্দা সংস্থাগুলিকে কিভাবে কাজে লাগানো উচিত এবং সেই বিষয় নিয়ে আলোচনা হবে। 20টি দেশের গোয়েন্দা প্রধানরা থাকবেন এই বৈঠকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, আজকে বৈঠক করবেন এবং সেখানে অজিত দোভাল তিনি সভাপতিত্ব করবেন। আজ দিল্লিতে হতে চলেছে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কখন এই বৈঠক হতে চলেছে, কারা কারা উপস্থিত থাকছেন? আজকে দুপুরে কিন্তু বৈঠক হতে চলেছে দিল্লিতে, যেখানে থাকবেন জাতীয় অর্থাৎ ভারতের জাতীয় যে নিরাপত্তা যিনি রয়েছেন সেই অজিত দোভাল তিনি থাকবেন মূলত এই বৈঠকে। এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশে, প্রায় এখনো পর্যন্ত যা পাওয়া খবর অনুযায়ী প্রায় 20টি দেশের যারা গোয়েন্দা প্রধান তারা এই বৈঠকে উপস্থিত থাকবে। মূলত এইখানে এই যে সারা পৃথিবী জুড়ে যেভাবে এই সাইবার ক্রাইম এবং টেররিজম যেভাবে হচ্ছে, আর তার রুখতেই কিন্তু এই বৈঠক, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন একদিকে যেমন থাকবেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তার নেতৃত্বেই হবে এই বৈঠক। এবং সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অপরাধের মোকাবিলা করতে কিভাবে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করতে হবে বা কাজে লাগানো উচিত তা নিয়ে হবে আলোচনা। অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সহ প্রায় 20টি দেশের প্রতি গোয়েন্দা প্রধানরা থাকবেন যারা সহকারী ডেপুটি যারা গোয়েন্দা প্রধান তারাও থাকবেন এই বৈঠকে। এই বৈঠক মূলত যেটা থাকতে পারে, এখনো পর্যন্ত ইউএস এর জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্তা তুলসী গারবার্ট, কানাডার গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্স এবং ইউকের রিচার্ড মোর সহ গোয়েন্দা প্রধানদের সহকারী গোয়েন্দা প্রধানরাও এই বৈঠকে উপস্থিত থাকবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ যখন এই সময়ের মধ্যে যখন একদিকে যখন বালুচিস্তানে যে ঘটনা ঘটছে, সেই সময় দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্য বলে মনে করেছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ জানাবো দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।